আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আবারও চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। সকালবেলা কি আয়োজন হয়েছিল আমার প্রিন্সেসের জন্য সেটি তোমাদের সাথে শেয়ার করছি। আমার একমাত্র প্রিন্সেস, তোমরা জানো প্রিয় বন্ধুরা, ও খানিকটা অসুস্থ, ওর জন্য আসলে রান্না করা হয়েছে কিছুটা নরম করে সবজি দিয়ে খিচুড়ি। অলমোস্ট খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে, শুধু কাঁচামরিচ দিয়ে একটুখানি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপর খিচুড়িটা সার্ভ করতে চলে যাব ডাইনিং টেবিলে। খুবই লাইট করে রান্না করা হয়েছে, মশলাপাতি যা কিছু আছে সব কিছুই লাইট ব্যবহার করা হয়েছে। আমি আমার প্রিন্সেসের জন্য খাবারটা সার্ভ করতে তোমাদের সাথে নিয়ে চলে যাচ্ছি ডাইনিং টেবিলে। সেখানে গিয়ে তোমাদের দেখাবো কীভাবে আমার প্রিন্সেসের জন্য খাবার রেডি হচ্ছে। চলো তাহলে প্রিয় বন্ধুরা, চলে যাই ডাইনিং টেবিলে। চলে এলাম ডাইনিং টেবিলে। আমার প্রিন্সেসের জন্য খাবারটা আমি সবসময় চেষ্টা করি পরিপাটি করে পরিবেশন করতে। তার পিছনেও কিছু কিছু গল্প আছে যেগুলো আমি আমার পূর্বের ভিডিওতে অল্প অল্প শেয়ার করেছি প্রিয় বন্ধুরা। তোমরা চাইলে হয়তো আবারও করব। কেন এত পরিপাটি করে আমার প্রিন্সেসের জন্য খাবার রেডি করি আমি, এটি আমি শুধু এখন নয়, ও যখন ছোট তখন থেকে আমি চেষ্টা করি। আমার প্রিন্সেস কিন্তু চামচ দিয়ে খেতে ভীষণ পছন্দ করে, সেই জন্য ওকে আমি চামচটাই দিচ্ছি। সেই সাথে টিস্যু পেপার তো থাকবেই। হাতের নাগালে সব কিছু থাকলে বেশ আরাম করে খাওয়া যায়, এটি আমার মনে হয়। ও যেহেতু অসুস্থ, সেই জন্য মুখে খানিকটা ঝাল লাগে। ওর ঝাল লাগার দরুন কিন্তু আমি ওকে একটা ড্রিঙ্কস দেব, অন্য কোনো সফট ড্রিঙ্কস নয় প্রিয় বন্ধুরা, এটি একটি ফলের জুস, সেটি আমি দেব ওকে। যখন ঝাল লাগে তখন ও সিপ সিপ করে একটুখানি খায়, তাতে ওর ভালো লাগে, সেটি আমি ওকে দিয়ে দিচ্ছি। আমার প্রিন্সেসকে পরিপাটি করে কেন খাবার পরিবেশন করি তোমরা কি জানতে চাও? প্রশ্ন রেখে গেলাম। এরপর আমি পানিটা দিয়ে খাবারটা সম্পূর্ণ করে ফেলবো। তোমরা যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখলে প্রিয় বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটার দিকে দিকে ছড়িয়ে দিও, আরও বেশি ভালো লাগলে আমাকে বন্ধু করে নিও। সবজি খিচুড়ি, সেই সাথে ডিম, পানিটাও রেখে দিচ্ছি। শেষ করে দিচ্ছি আজকের ভিডিও। ভালো থেকো বন্ধুরা, অনেক অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।